আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, ইংরেজিতে শিখায় গেছে এই ফেসিবাদ, তারা ফেসিজম প্রতিষ্ঠা করতে পেরেছে ভুল বুঝায় কি ইসলাম মসজিদে মাদ্রাসায়, আর রাষ্ট্রে থাকবে শয়তানি, রাষ্ট্রে থাকবে হিন্দুত্ববাদ, রাষ্ট্রে থাকবে সেকুলারিজম, রাষ্ট্রে থাকবে গণতন্ত্র। এগুলা বুঝাইছে, আমরা জনগণ বুঝছি। মনে রাখেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাষ্ট্রপ্রধান, ছিলেন না? আল্লাহ রসুলের পরে এই উম্মতের প্রধান সবচেয়ে বড় মহান ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান। ওনার ইন্তেকালের পরে গোটা উম্মতের প্রধান ব্যক্তি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। ওনার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। ওনার পরে আলীউল মুর্তজা, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। ওনার পরে হযরত হাসান, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। ওনার পরে হযরত আমির মুআবিয়া, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহর রাসূলের সময়ে ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় 9.5 লক্ষ বর্গ মাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামী রাষ্ট্রটা ছিল 11.5 লক্ষ বর্গ মাইল। ওমর ইবনুল খাত্তাবের সময়ে ইসলামী রাষ্ট্রটা ছিল 22 লক্ষ বর্গ মাইল। হযরত উসমান ইবনে আফফানের সময় ইসলামী রাষ্ট্র ছিল 44 লক্ষ বর্গ মাইল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামী রাষ্ট্র ছিল 64,66,000 বর্গ মাইল। কি মনে করেন আপনি? আল্লাহর রাসূলের মাত্র ইসলাম প্রতিষ্ঠা হয়েছে রাষ্ট্রীয়ভাবে 9.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের 19টা বাংলাদেশ যত বড়, রাসূলের রাষ্ট্রটা এত বড় ছিল। আমিরে মুআবিয়ার সময়ে গোটা দুনিয়াতে মানুষ বসবাস করত 1,16,00,000 বর্গ মাইলে। তখন শুধুমাত্র ইসলামী রাষ্ট্রটা, একটা রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্রটা ছিল 64,66,000 বর্গ মাইল, মানে দুনিয়ার অর্ধেকের চেয়ে বেশি। শান্তি হয় নাই। বাংলাদেশের ছোট্ট এই রাষ্ট্রতে শান্তি দেওয়া যায় না। ওনারা গোটা দুনিয়ার অর্ধেকের চেয়ে বেশি এক রাষ্ট্র একজন চালাইছেন। পরে আপনি হয়তো আমিরে মুআবিয়ার সময় প্রায় 19 বছর পর্যন্ত উনি একা শাসন করেছেন। 19 বছরে আপনি পড়েন, কোনো নিরাপত্তাহীনতা নাই, কোনো সমস্যা ছিল না। পুরা রাষ্ট্রে ইসলাম ছিল, শান্তি ছিল। আজকেও ইসলামী শান্তি, ইসলাম ছাড়া শান্তির কল্পনাও করা যায় না। এই জাতি, এদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি শান্তি আসবে, এছাড়া শান্তির কল্পনাও করা যায় না। এটা ছিল হুজুরের কথা। এরপরে আমি ছোট্ট করে, আল্লাহ রসুল এসছেন কেন, সাল্লামকে কাজ দিয়েছেন 4টা। 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত। কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে উম্মতকে শোনান, কোরআন তেলাওয়াত করে উম্মতকে শিখান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে, ইসলামকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করার জন্য যে কর্মসূচি দিয়েছেন, এর প্রথম কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কুরআনুল কারীমের তেলাওয়াত নিজে করা, অন্যকে তেলাওয়াত করে শোনানো। আজকে আমরা ইসলাম চাই কিন্তু কোরআন তেলাওয়াত করি না। আমাদের দিনের পরে দিন যায়, কোরআন তেলাওয়াত করি না। কুরআনুল কারীমের তেলাওয়াতের কত ফায়দা! শুধু তেলাওয়াত করলেও সওয়াব হয়, প্রতি হরফে 10টা করে নেকি হয়। হাদিসে আল্লাহর রাসূল বলেন, কুরআন তেলাওয়াত হলো সবচেয়ে বড় শিফা এবং ঔষধ। যে কোনো রোগের জন্য কুরআন তেলাওয়াত শিফা। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে মুসলমানদের মধ্যে শক্তি সঞ্চয় হয়। কাফেরদের প্রতি যে ভয়, সেই ভয় দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য রাসূলকে বলেন, আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করেন এবং উম্মতকে করে শোনান। আমাদেরকেও আল্লাহ প্রথম কাজ দিবেন, কোরআনকে ধরে রাখো, কোরআন পড়ো, কোরআন পড়ে উম্মতকে শোনাও। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম। মনে রাখবেন, অন্তর যদি ইসলামের জন্য তৈরি না হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠা হয়েও যদি যায় কোনো কারণে, টিকবেও না। মন তৈরি হয় নাই, ইসলাম আসবে, আসার পরে চুরির শাস্তি আল্লাহর হুকুমে হাত কাটবে। এখন মানুষের মন যদি তৈরি না হয়, মনে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে এই চুরেরা ইসলামের বিরোধিতা করবে, অথচ সে মুসলমান।
যদি মন তৈরি হয়ে যায় তাহলে কোনো কারণে চুরি করলেও আল্লাহর রসুল এমনভাবে মানুষের মন তৈরি করেছেন, রসুলের সময়ে কোনো একজন মানুষ জিনার মতো অপরাধে লিপ্ত হয়েছে, কেউ দেখে নাই, জিনাহের শাস্তি হলো মৃত্যুদণ্ড, কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই, ব্যক্তি সরাসরি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনায় লিপ্ত হয়েছে, আমাকে বিচার করেন। সে জানে তার মৃত্যু হবে, মৃত্যুদণ্ড হবে, এরপরেও রসুলের কাছে এসেছে মৃত্যুদণ্ড আমাকে দেন। কেন? রসুল তার অন্তরটাতে আল্লাহর ভয় ঢুকাইয়া দিয়া আখিরাতের শাস্তির ভয় ঢুকাইতে পেরেছেন। দুনিয়াতে বাইচা গেলেও আখিরাতে বাঁচবো না, আখিরাতের শাস্তির চেয়ে দুনিয়ার শাস্তি ভালো। এই যে ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য মন তৈরি করেছেন, এই সমস্ত মানুষ দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ বলেন এই জন্য আজকেও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে দ্বিতীয় কথা হলো মানুষের মনকে তৈরি করতে হবে। এটা উলামায়ে কেরাম করবে, জনগণ আলেমদের কাছে যাইতে হবে, আলেমরা জনগণের কাছে মিশতে হবে, মানুষকে শিখাইতে হবে, বুঝাইতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে হবে। প্রিয় ভাইরা, এটা যখন হয় তখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আসেন আপনি আফগানিস্তানে উলামায়ে কেরাম মেহনত করে করে এইভাবে তৈরি করার পর যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন, ঠিক সাহাবায়ে কেরামের সময়ের দৃশ্য আফগানিস্তানেও হয়েছে। আমি নিজে আফগানিস্তানের মুল্লা জবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহর লেখা পড়েছি, সেইখানে তিনি এই ঘটনা লিখেছেন। আফগানিস্তানের এক বিচারকের কাছে একজন পুরুষ এসে বলেছে আমি মদ পান করেছি, আমার শাস্তি দেন, আমি মদ পান করেছি, আমাকে শাস্তি দেন। মহিলারা এসে বলেছে আমি পতিতাবৃত্তির সাথে সম্পৃক্ত হয়ে গেছি, আমার শাস্তি দেন। জিজ্ঞাসা করা হয়েছে তুমি জানো তোমার শাস্তি কি হবে? জানি আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আমি বিবাহিত, কিন্তু এরপরেও আখিরাতের শাস্তির চাইতে দুনিয়ার শাস্তি আমার ভালো। এটা 95 থেকে 96 থেকে 2000 পর্যন্ত আফগানে যে তালেবান শাসন আমল ছিল, ওই শাসন আমলের ঘটনা। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য মন আগে তৈরি করতে হবে। দেখেন হামাসে ফিলিস্তিনে আজকে 1 বছর যাবৎ যুদ্ধ চলতেছে, জানেন আপনারা? শহরকে শহর ধ্বংস করে দেওয়া হয়েছে, কোনো একজন মানুষ হামাসের বিরুদ্ধে কথা বলে নাই। একটা মা তার 2-3টা সন্তান শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, এই মা হাসে। মানুষ ঘরের বাইরে লেখা রাখে, ঘরের বাইরে লেখা রাখে যারা আসবেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসেন না, আমাকে মুবারকবাদ দেওয়ার জন্য আসেন। কেন? আমি 3 শহীদের মা, আমি শহীদ স্বামীর বিধবা স্ত্রী, এজন্য আমি কাঁদি না, আমার কষ্ট নাই। বাইতুল মুকাদ্দাসের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, বাইতুল্লাহ এবং মসজিদে হারামের নিরাপত্তার জন্য আমি আমার স্বামী সন্তানকে শহীদ করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য, কোনো অভিযোগ নাই। আজকে যদি বাংলাদেশে বিপ্লব হয় ইসলামের জন্য, এদেশের মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হবে না। এই জন্য আগে মানুষকে শিখান। আল্লাহ বলেন এটা হলো সিস্টেম, এটা হলো ইসলাম প্রতিষ্ঠার সিস্টেম। আমলে নিজেকে তৈরি করতে হবে। কারণ কি? ইসলাম প্রতিষ্ঠিত হবে ইমানি শক্তির বলে। এখন আমি শুধু গুনাই করি, ইমান আর মজবুত নাই, আমল নাই, দিনের পরে দিন, সপ্তাহ, মাস চলে যায়, 1 পৃষ্ঠা কোরআন পড়ি না, বছর চলে যায়, রাসূলের শানে দুরূদ পড়ি না, সকাল সন্ধ্যার জিকিরের তো খবরই নাই। আল্লাহ মাফ করেন, আমরা অনেকে নামাজও পড়ি না, আমাদের ইমান মজবুত হবে না। এজন্য আল্লাহ বলেন কুরআনুল কারীমের তেলাওয়াত 2 নম্বর হলো মানসিকভাবে তাজকিয়ার মাধ্যমে মানসিকভাবে নিজেকে তৈরি করা, আলেমদের মেহনতে তৈরি করা। জনগণ আলেমদের কাছে যাও, তৈরি হও। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ সব ধরনের জ্ঞান জাতিকে শিখাও। নামাজ, যাকাত, রোজা, হজ,
জিহাদ সহ সমস্ত বিধিবিধান যা আল্লাহ নাজিল করেছেন জাতিকে শিখাও, নিজেরা শিখো, আমলের জন্য প্রস্তুতি নাও। তাহলে ঈমান এবং আমল, গুনাহমুক্ত জীবন, কোরআনের তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সব কিছুর সমন্বয়ে তোমরা যখন বিপ্লবের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য প্রস্তুতি নিবা, তখন যখন বাধা হবে কোনো বেঈমান, কোনো কাফের, তো আল্লাহ বলেন ওই অবস্থায় তোমরা যখন জিহাদের ঝান্ডাও হাতে উঠাইবা, তখন তোমরা এই সমস্ত প্রস্তুতির পরে যদি তোমরা তোমাদের তলোয়ার হাতে নাও, অস্ত্র হাতে নাও, বেঈমান কাফেরদের বিরুদ্ধে আল্লাহর আরেকটা বড় হুকুম জিহাদে ঝাঁপায়া পড়ো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের জিহাদের মাধ্যমে তোমরা ইসলামী হুকুমত চূড়ান্তভাবে বাস্তবায়ন করতেও পারবা। হ্যাঁ আমার প্রিয় আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।